সৌম্য সরকার ফর্মে ছিলেন না। প্রধান কোচ চান্দিকা হাথুরে সিংয়ের চাওয়াতেই দলভুক্ত করা হয়েছে। বিশ্বকাপের আগে চলা পরীক্ষায়ও পাশ করতে পারেননি এই ব্যাটার। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে খালি হাতে ফেরার পর দ্বিতীয় ম্যাচে পেলেন রানের দেখা। ব্যাট হাতে নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ওপেন করতে নেমে 169 রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার, যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। 176 রানের ইনিংস করে এই তালিকায় ছিলেন লিটন দাস। দীর্ঘদিন ধরে রান খরায় থাকায় নানা ধরনের মন্তব্য শুনতে হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট ভক্তরা সম্মুখে নিয়ে নানা রকমের নেতিবাচক মন্তব্য করেছেন। যদিও এসব থেকে দূরেই ছিলেন এই টাইগার ক্রিকেটার। তবে এবার 169 রান করেও ছাড় পাচ্ছেন না সৌম্য সরকার। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা রকমের সমালোচনা। নেটিজেনরা অনেকেই সৌম্য সরকারকে কটাক্ষ করে লেগেছেন, একটা সেঞ্চুরি করতে যখন 6 বছর লাগছে, আরেকটা লাগবে 12 বছর, এই অপেক্ষায় রইলাম। কেউ বা লিখেছেন, প্রিয় সৌম্য সরকার, সমালোচনার জবাব এভাবেই দেওয়া দরকার। এর মধ্যে আবার কেউ কেউ লিখেছেন, আপনার এই সেঞ্চুরিতে লর্ড অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা জানাচ্ছি। অতি সত্বর আপনাকে আপনার পুরনো রূপে ফিরে পেতে জোর দাবি জানাচ্ছি। কেউ বা লিখেছেন, আগামী 100 ম্যাচের জন্য কনফার্ম হয়ে গেলেন সৌম্য সরকার। তবে হাজার রকমের নেতিবাচক মন্তব্য থাকলেও অনেকেই স্বাগতম জানিয়েছে সৌম্য সরকারের এই দুর্দান্ত সেঞ্চুরিকে। তবে সব সমালোচনা বা সব কিছুকে ছাপিয়ে ভালো কিছুই করবে, এটাই চান দর্শক সমর্থকরা।